আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই মুহূর্তে আমরা অনেকেই যুক্ত আছি, বাট এই মুহূর্তে আমি যার সাথে স্পেশালি কথা বলবো গেস্ট হিসেবে উনি আসছেন। উনি উনি কিন্তু আমার পেইড স্টুডেন্ট না, বা ওনাকে আমি চিনিও না। উনি আমাকে ফেসবুকে আমাকে নক দেয় যে উনি আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন লিঙ্কডইন থেকে। তো লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট উনি পেয়েছেন ওনার। আমরা সেই পাওয়ার অভিজ্ঞতাটা আমরা শুনবো। কারণ হচ্ছে আপনারা জানেন যে ফ্রিল্যান্সিং এর বর্তমান যে মার্কেট প্লেসের যে অবস্থা, তো মার্কেট প্লেসের উপর যদি কেউ ডিপেন্ড করে থাকে যে আমি ফ্রিল্যান্সিং কাজ শিখে মার্কেট প্লেস, তোমার ফ্রিল্যান্সিং কাজগুলো শিখে এই মার্কেট প্লেসে গেইন করবো বা সাকসেস হবো, যেমন ফাইবার হতে পারে, আপওয়ার্ক হতে পারে, কেওয়ার্ক হতে পারে এবং আর অন্যান্য মার্কেট প্লেস আছে। কিন্তু এই বিষয়গুলো মার্কেট প্লেস গুলোতে বর্তমানে হিউজ কম্পিটিশন। তো যার কারণে হচ্ছে মার্কেট প্লেসে 100% সেলারের মধ্যে ধরেন যে 10% মার্কেট প্লেসে গেইন করতে পারে বা সফল হতে পারে, বাট 90%ই কিন্তু মার্কেট প্লেসে গেইন করতে পারে না। যদিও বা আরো 10% হতে পারে, বাট সেটা আরো দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার একটা হয়ে যায়। মানে আপনার মিনিমাম একটা নতুন ফাইবার অ্যাকাউন্টে 6 মাস থেকে 8 মাসের মতো সময় লাগে একটা ফার্স্ট অর্ডার পেতে। তো এতদিনও অনেকেরই আবার 1 বছর যায়, 1.5 বছর যায়, তারপর অর্ডার পায় না, আবার হতাশ হয়ে বের হয়ে যায়, ফ্রিল্যান্সিংটাকে ছেড়ে দেয়। তো এই হতাশা থেকে যেন আপনারা মুক্তি লাভ করেন, এজন্যই হচ্ছে আমি, আপনারা জানেন যে আমি আউটার মার্কেট প্লেস এর বিষয়ে আমি প্রচুর গুরুত্ব সহকারে মানে তোমার প্রতিটা বিষয়ে কথা বলি এই কারণে যে কাজ আপনি যদি শেখেন ফ্রিল্যান্সিং, তাহলে মার্কেট প্লেস আউটার মার্কেট প্লেস দুই জায়গা থেকেই সাকসেস হওয়ার জন্য আপনার সকল প্রকার কলা কৌশল বা সকল বিষয় আয়ত্ত করা দরকার। তো সেই সাথে আমরা আশাদুজ্জান ভাই কিভাবে ক্লায়েন্টে পেলেন এবং সেই বিষয়টা ওনার কাছ থেকে আমরা শুনবো। তো ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি আপনি কোথা থেকে বলছেন ভাই? আমি রাজশাহী থেকে ভাই। খুলনা থেকে? রাজশাহী, রাজশাহী। রাজশাহীর কোন মানে কোন থানা, যদি সেটা একটু বলেন? রাজশাহীর চারঘাট থানা। আমি বুঝলাম না। রাজশাহীর চারঘাট থানা, চারঘাট। আচ্ছা, 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 ঠিক আছে। মানে আমি এই বিষয়টা এই জন্য শুনতে চাইলাম বেশি, স্পেশালি যে রাজশাহী থেকে কিছু গেস্ট হচ্ছে আমার মানে বাসায় আসছে, তো এই জন্য ভাবলাম যে ও আচ্ছা জায়গাটা আচ্ছা। কোথায়, এই জন্য শুনিলাম আর কি। আচ্ছা, যাই হোক। আপনি এই ক্লায়েন্টটা আসলে কিভাবে পেলেন, যদি আপনাদের একটু গুছাই বিষয়গুলো বলেন তাহলে আমরা সবাই উপকৃত হবো আর কি। ঠিক আছে ভাই। আসলে আমি মূলত লিঙ্কডইনে মানে হিউজ পরিমাণে মেসেজ পাঠাই, মানে দেখা যায় সপ্তাহে মিনিমাম 200টা আপনার কানেকশন পাঠানো যায়। তো আমি 200টা কানেকশন পাঠালে দেখা যায় সবসময় চেষ্টা করি যে কানেকশনের সাথে একটা নোট সেট করার। এই 300 ক্যারেক্টার একটা নোট দেওয়া যায়। আর সেখানে আমি মানে মেনশন করি আমার সার্ভিসটা। আর স্বল্প কথায় মানে তাদেরকে ইনভাইট করি আমাকে মেসেজ করার জন্য। তো এভাবে দেখা যাচ্ছে মেসেজ পাঠাতে পাঠাইতে এরকম মানে ক্লায়েন্ট আর কি রিপ্লাই করে। আরো মানে মোটামুটি আমার কাছে 3জন রিপ্লাই করছে, 3জনের মধ্যে একজন মানে সরাসরি অর্ডার দিয়ে ফেলছে। আর দুজনের সাথে মানে দুজন আর কি মানে পরবর্তীতে অনলাইনে আসেনি, তাদের সাথে কথা বলতে পারিনি। আর এর আগে পূর্বে আমি এভাবে আরো একটা ক্লায়েন্ট পাইছিলাম। তো ওটা অর্ডার কমপ্লিট করেছিলাম, ওটা ফেসবুক অ্যাডের ছিল। তো এখন যেটা পাইছি এটা গুগল অ্যাডের। এটা আপনার ওই মানে সরাসরি লিঙ্কডইন থেকে আর কি। আমি লিঙ্ক দিয়েছিলাম, পরে আমার সাথে কথা হয়, উনি হচ্ছে আমার মানে অর্ডারটা মানে করে হচ্ছে লিঙ্কে ক্লিক করে। আর মানে লিঙ্কডইনে আমার সাথে এখন আমার কথা হচ্ছে আর কি। আচ্ছা, এই তার আর মানে কি। আপনি বললেন যে এর আগে ফেসবুক অ্যাডস একটা ক্লায়েন্ট পেয়েছিলেন লিঙ্কডইন থেকে, এটা আপনার দ্বিতীয় লিঙ্কডইন ক্লায়েন্ট থেকে আপনার পাচ্ছি। লিঙ্কডইন থেকে পাওয়া। তো এর আগে লিঙ্কডইন থেকে যে ক্লায়েন্ট পেয়েছিলেন ফেসবুক অ্যাডস জন্য, সেটার বাজেট কত ছিল? ওইটা ছিল $150। $150। আচ্ছা, সেই এটা আমার বাজেটটা ফার্স্ট বা ক্লায়েন্ট ছিল। সেই পেমেন্টটা আপনি ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে নিয়েছিলেন? এটা আমি মানে সরাসরি ফাইবারে অর্ডার নিয়েছিলাম তো। আর আমার পিওনিয়ার অ্যাকাউন্ট করা আছে এভাবে। মানে পেমেন্ট অপশনটা আর কি আমি সবসময় ফাইবারে আর কি নেই, মানে ক্লায়েন্টদের আর কি। আচ্ছা, তো আপনি ফ্রিল্যান্সিং এ কতদিন ধরে জড়িত, মানে ফাইবার এখন কতদিন আগে ক্রিয়েট করছেন? ফাইবার অ্যাকাউন্টটা মোটামুটি মানে এভারেজ 10 মাস হবে। এভারেজ 10 মাস। আচ্ছা, ফাইবারে টোটাল কতগুলো অর্ডার কমপ্লিট করছেন এ পর্যন্ত? এটা আমার 9 নাম্বার অর্ডার। 9 নাম্বার অর্ডার। তো আপনার ফাইবারে ফাইবারে অর্গানিক্যালি আপনার ফার্স্ট অর্ডার পেতে আপনার কতদিন সময় লাগছে? অর্গানিক্যালি তো কোনো রকম রিস্ক পাইতাম না ফাইবার মানে ফাইবার থেকে। তো আমি সবসময় মানে লিঙ্কডইন ফলো করতাম। লিঙ্কডইন আমি কয়েকটা স্ট্র্যাটেজি ফলো করি। সেটা হচ্ছে লিঙ্কডইনে মনে করেন বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপে জয়েন হই, যেগুলো আপনার মানে বিশেষ করে রিক্রুটার থাকে। তারপরে বিভিন্ন যারা অ্যামাজনের মানে সাথে জড়িত বিজনেসে, এরা যেসব মানে জায়গায় জড়িত থাকে, ওইসব গ্রুপগুলো আমি ফাইন্ড আউট করি। তারপরে এই গ্রুপগুলো জয়েন হই।
গ্রুপে জয়েন হওয়ার পরে ওখানে আমি পোস্ট করি রেগুলার। তো মানে তারপর দেখা যায় আবার যারা দেখা যায় পোস্ট করে ওদেরকে যা সরাসরি মানে দেখি যে আসলে ওরা মানে বিজনেস রিলেটেড পোস্ট করছে কিনা। তো ওই পোস্টে গিয়ে তাদের প্রোফাইলে যায়, আবার প্রোফাইলে যা তাদের দেখা যায় নক করি, মানে কানেকশন রিকোয়েস্ট পাঠাই, এরকম ভাবে আর কি আমার লিঙ্কডইনের মানে ইয়েটা সবসময় আমি কন্টিনিউ করি। আর আমার প্রোফাইলে 3,000+ ফলোয়ার আছে লিঙ্কডইনে। মানে আমি কন্টিনিউ পোস্ট করি আমার সার্ভিস রিলেটেড, মানে সবসময় আমি এটা বোঝাতে চাই আমার মানে প্রোফাইল দ্বারা যে আমি এই সার্ভিস গুলা দিই আর আমি এটাতে এক্সপার্ট, এরকম মানে বোঝানোর চেষ্টা করি সবসময় আমার প্রোফাইলটা দিয়ে। আমি অন্য কোথাও তেমন মার্কেটিং করতাম না, তবে আপনার ভিডিও দেখে জানি শুরু করছি, আপনার মানে ফেসবুকে যে অ্যাড লাইব্রেরি থেকে, তারপরে আরো বিভিন্ন ডাইরেক্টরি সিস্টেম গুলো দেখাচ্ছেন, এগুলো থেকে আমি ট্রাই করি, কিন্তু বেশি ফোকাস করি সবসময় লিঙ্কডইনকে, কারণ লিঙ্কডইনে আমার জানা মতে সবসময় পোটেনশিয়াল ক্লায়েন্ট গুলো লিঙ্কডইনে থাকে। সবার প্রোফাইল থাকবে লিঙ্কডইনে, মানে সে যে বিজনেসই করুক, যাই করুক। আচ্ছা, এভাবে তার মানে, মূলত টার্গেট আচ্ছা করি। আচ্ছা, তো তার মানে আপনি ফাইবার থেকে কি কখনো অর্ডার পাননি, আপনার ম্যানুয়ালি কখনো জি অর্ডার জি পাননি? ও ম্যানুয়ালি ফাইবার থেকে অর্ডার পাইছি, 2টা অর্ডার পাইছি। তো এগুলা মানে যখন আমি বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে আসছি, তারপরে ফাইবার আমাকে রিলিজ দিচ্ছে। মানে যখন দেখছি যে আমার ফাইবার মানে একেবারে ডাউন ছিল, দেখা যায় 500-300 ইমপ্রেশন, কিন্তু যখন আমি একটা ক্লায়েন্ট বাইরে থেকে নিয়ে আসছি তখন আমার সেটা মানে ইনস্ট্যান্ট, মানে এক সপ্তাহে 2,000+ ইমপ্রেশন, ক্লিক, দেখা যাচ্ছে 50টা 30টা এরকম। মানে ফাইবারের এটা বুঝলাম যে ফাইবার সবসময় মানে চাই যে যদি বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে আসি আমরা, তাহলে মানে আমাকে রিলিজ দিবে, এটা মানে 100% শিওর। তো এই তো বিষয়টি হচ্ছে মানে আমি, ফাইবার থেকে আর কি। আহ, আচ্ছা, যদি ভাই আমাকে একটু যদি সময় দেন, আমি এই বিষয়ে সবাইকে বলি যে আপনারা ফাইবার মার্কেট প্লেসে অনেকে বলবে যে রিভিউ নেন, কারণ প্রথম অবস্থায় 6 থেকে 7 মাস এবং ইভেন 1 বছর সময় লাগে একটা ফাইবারের গিগ র্যাঙ্ক হতে। তবুও হবে কিনা 1 বছরের মধ্যে সেটাও আসলে বলাটা মানে তোমার রাইট নেই, মানে এরকম ফাইবার বলে না যে 1 বছরের মধ্যে আপনার জি গিগটা জি র্যাঙ্ক জি, দিবে বা অ্যাকাউন্টে র্যাঙ্ক দিবে। তো ওরকম এই কোনো বিষয়টা হচ্ছে ওয়েবসাইট আমি নেই। সবাইকে রিকোয়েস্ট করি প্রতিটা ভিডিওতে বা ক্লায়েন্ট হ্যান্ডিং এ যারা ক্লায়েন্ট নিয়ে আসে প্রতিটা ভিডিওতে রিকোয়েস্ট করি যে আপনারা অনেক ফাইবার দ্বারা হয়তো আপনাকে বলতে পারে যে ফাইবার যদি গিগ র্যাঙ্ক না করে, যদি দ্রুত সময়ে র্যাঙ্ক করাতে চাও তাহলে ফাইবারের মধ্যে ফেক রিভিউ নাও, তোমার গিগের মধ্যে ফেক রিভিউ নাও। তো এই বিষয়টা কিন্তু ফাইবার আগের মতো আর এখন নেই। ফাইবার $10 $15 রিভিউ নিলেও ফাইবার ওয়ার্নিং দেয়। তো যার কারণে আমি আপনাদের বলি যে আপনারা আউট অফ মার্কেট প্লেস থেকে অ্যাটলিস্ট 2 থেকে 3টে ক্লায়েন্টকে যদি ফাইবারের মধ্যে নিয়ে আসেন, আর ওই 2 থেকে 3টে ক্লায়েন্টের মধ্যে থেকে যদি আপনারা 6 থেকে 7টা অর্ডার নিতে পারেন, তাহলে বিষয়টা আপনার গিগটা ফাইবার তখন র্যাঙ্ক করবে এবং ফাইবারটা র্যাঙ্কিং দেবে। সেই র্যাঙ্কিংটা দেওয়ার পারপাসেই কিন্তু আখতারুজ্জামান ভাই সেখান থেকে 2টো ম্যানুয়ালি অর্ডার পায়, সেটা ফাইবার থেকে। তো এই বিষয়টাই হচ্ছে আপনারাও করতে হবে, যারা আপনারা এই কোর্সটা করতেছেন। কোর্স শেষে আপনাদের গোলটাই থাকবে এরকম যে আপনারা মার্কেট প্লেসের বাহিরে তো সারা জীবন ক্লায়েন্ট আমরা খুঁজবো না বা খোঁজারও আমাদের দরকার নেই। এই কারণে দরকার নেই যে আমরা আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট যদি আমরা ফাইবারের মধ্যে 10টা রিভিউ আমরা যদি কমপ্লিট করতে পারি, একটু কষ্ট করে 10টা রিভিউ যদি ফাইবারের মধ্যে একটা গিগের মধ্যে আমরা ফেলতে পারি, তাহলে সেখান থেকে কিন্তু গিগটা র্যাঙ্ক করবে, তখন আপনি ফাইবার থেকেই অর্ডার পাবেন। তো আপনাকে আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট খুঁজতে হবে না। আর এই বিষয়টা আমি একটু বলি যে 2-3টা ক্লায়েন্টের কাছ থেকে আপনারা কিভাবে 6 থেকে 7টা রিভিউ নেবেন বা অর্ডার পাবেন, এই বিষয়টা একটু খোলসা করে বলি। বিষয়টা হচ্ছে, ধরেন যে আপনি আউটার মার্কেট প্লেসে একটা ক্লায়েন্টকে ফাইবারের মধ্যে নিয়ে আসলেন, বাজেট হলো $10, তোমার তোমার হচ্ছে বাজেট হলো $100 বা $150। এখন এই 100 বা $150 কাজটা আপনি 3 ভাগে অথবা 4 ভাগে নেন। ধরেন ধরে যে আপনাকে ক্লায়েন্ট যদি $100, আপনি যদি অর্ডারটা পান, সেই ক্লায়েন্টের সাথে ফাইবারের বাইরে কথাবার্তা বলে তাকে বুঝায় তাকে আপনি মার্কেট প্লেসে নিয়ে এসে ওই অর্ডারটা $100 অর্ডারটাকে 3 ভাগে করেন। আপনার $30 $30 $30 এভাবে 3 ভাগে যদি করেন তাহলে 3টে অর্ডার হয়ে গেল। তাহলে এইভাবে যদি আপনি আরেকটা ক্লায়েন্ট পান, সেই ক্লায়েন্টের অর্ডারটা আপনি 3 ভাগে নেন, তাহলে কিন্তু আপনার দেখবেন যে 2টো ক্লায়েন্ট থেকে আপনার 6টা অর্ডার হয়ে গেল, দেন 6টা রিভিউ হয়ে গেল। কারণ আপনি আউটার মার্কেট প্লেসের ক্লায়েন্টকে আপনি বলতে পারবেন তুমি আমাকে ফাইবারের মধ্যে রিভিউটা দিও। আর তখন কিন্তু আপনি বলতে পারেন, ফাইবার বুঝতে পারবে না। কিন্তু ফাইবারের মধ্যে যদি ক্লায়েন্টকে বলা যায় তুমি আমাকে রিভিউ দাও, তাহলে কিন্তু ফাইবার ধরে ফেলবে এবং আপনার অ্যাকাউন্টটাকে আপনার হচ্ছে ওয়ার্নিং দিবে। তো আসাদুদ্দান ভাই, আপনার এই যে কৌশলটা খুবই ভালো লাগলো এবং এই আশা করি এই টেকনিকটা সবাই শুনে এবং জেনে উপকৃত হলো। তো এখন যে আপনার কাজটা, এই যে গুগল আর্টস এর ক্লায়েন্টে যে আপনি পেয়েছেন, এইটার বাজেট কত? এটার বাজেট $250। এটা মানে প্রথম মানে ও আমার $150 একটি ফাইবারে অর্ডার করছে। ও আমার কাজের মানে পারফরমেন্স দেখে লং টাইম কন্টিনিউ করবে, প্লাস ওটা আমার পে করবে, এরকম কথা বলছে আর কি। তো অ্যাকচুয়ালি ওর সাথে আমার মানে কন্ট্যাক্ট হয়েছে $250। আচ্ছা, কন্ট্রাক্ট হচ্ছে $250, আপনাকে টেস্ট পারপাসে আপনাকে $50 ফাইবারে সে করে আর কি।
আচ্ছা, এখন আমরা সেই বিষয়টা দেখবো। 150 আপনি একটু দেওয়া যাবে। আপনার স্ক্রিনটা শেয়ার করার অনুমতি আপনাকে দিচ্ছি। আপনার যে ইস্যুটা আছে গুগল অ্যাডস এর ইস্যুটা, সেটা আপনাকে শেয়ার করেন, আর আমি আপনাকে সঠিক একটা নির্দেশনা আপনাকে আমি দেবো। দেখা যাচ্ছে ভাই? জি। তো এটা মূলত আমার মানে ক্যাম্পেইন আচ্ছা ওভারভিউ পেজ। আমি আচ্ছা আচ্ছা, এবারে আমি সিপিসি হলো, এবারে ক্যাম্পেইন সিপিসি 3.22 সেন্ট, কস্ট হলো $6.44। দুটো ক্লিক করছে অলরেডি। আচ্ছা, আপনার ডেইলি বাজেট কত ছিল? ডেইলি বাজেট দিচ্ছি $30। ডেইলি বাজেট $30। আচ্ছা, আপনি আপনি মানে আপনার পিপিসি ক্যাম্পেইন করছেন তাই না? জি জি। পিপিসি ক্যাম্পেইন করছেন, আচ্ছা। তো আপনার লিঙ্কডইন আছে। বিডিং স্ট্র্যাটেজির মধ্যে যে বলতেছেন লিমিটেড হয়ে গেছে, সেখানকার, হ্যাঁ, যারা আপনার মানে ক্যাম্পেইন, হ্যাঁ। আমি মূলত এখানে সমস্যা করছি এখানে যে বিল্ড স্ট্র্যাটেজি লার্নিং এটা আসার পর থেকে মানে আমার এটা মানে ক্যাম্পেইন যখন স্টার্ট করছি তখন থেকে এটা শো করতেছে। আর হ্যাঁ, এটা মানে এটা আপনার, হ্যাঁ, এটা উঠছে এই কারণে আপনি যে সেন্সটা করছেন, সেই সেন্স পারপাসে এটা প্রথম দিকে কয়েক ঘন্টা এবং ইভেন 1 থেকে 2 দিনও থাকতে পারে এই ইয়েটা আপনার ক্যাম্পেইন ঠিকই চলতেছে। আপনি যে এডিটটা করছেন, ক্যাম্পেইন এই ক্যাম্পেইন এডিট করার চলতেছে। কারণে লার্নিং কথাটা উঠে আসে এখানে, হ্যাঁ, এটাতে কোনো ইস্যু নাই। আপনি তো ক্যাম্পেইন যখন তখনই চেঞ্জ করতে পারেন। আর আপনার আজকে হলো, আর আপনি এই জায়গাতে আপনি যে ডেটটা একটু ওয়াল টাইম করে দেন দেখি। ডেট, ডেট এই যে ডেট, হ্যাঁ, ইয়ে স্টার্ট, এখানে এই যে উপরে 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 উপরে, হ্যাঁ, এই পাশে ক্লিক করেন, হ্যাঁ, এখানে ক্লিক করেন। এখানে অল টাইম করে দেন, অল টাইম, ও না, অল টাইম না। হ্যাঁ, অল টাইম করে দেন। ওভারভিউ গেলে আপনার ওটা দেখা যাবে। আমি ওভারভিউ যাই। হ্যাঁ, আপনি অবাক মানে হইতে যান। আমি হ্যাঁ। এটা মূলত মনে করেন পূর্বের কাজ। আমি রিসেন্টলি 2 দিন হলো মানে কাজ শুরু করছি। এটা আপনার বায়ার আপনার রিভিউ তারপরে স্পেসিফিক যে হচ্ছে ক্যাম্পেইনের মধ্যে আছেন, আপনি সেই ক্যাম্পেইনে তাহলে এখন যান। যেহেতু আপনার এটা পূর্বের ক্যাম্পেইন ছিল, মানে পূর্বেও একটা ক্যাম্পেইন ছিল নাকি? কি পূর্বে এটা বায়ার করছে মানে 1 সপ্তাহ মতো চালাইছে আর কি। আপনার আমি যে ক্যাম্পেইনে ক্যাম্পেইনটা যান। চালাইতেছি আচ্ছা, এই এই অ্যাডস ম্যানেজারে, গুগল অ্যাডস ম্যানেজারে কি কনভার্সন ট্র্যাকিং সেটআপ করা আছে? এটা আমি ফুললি সেট আপ করতে পারিনি। মানে বায়ারের ওয়েবসাইটে ইয়েটা বসাইছিলাম কোডটা, তারপরে এখানে যে আমি একটু দেখাই, এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আমি রেজাল্টটা পাচ্ছি না। না, আপনার রেজাল্ট তো পাবেন, আপনার কনভার্সন না হলে তো আপনি রেজাল্ট পাবেন না। কনভার্সনের আগে তো আপনাকে রেজাল্ট দিবেন আপনি। জি জি। এটা কি এই গুগল অ্যাডস অ্যাকাউন্টে যদি বলেন যে পূর্বে ক্লায়েন্ট অ্যাড রান করছিল, তার মানে ক্লায়েন্ট তো কনভার্সন সেটআপ করে রাখার কথা, মানে যে ও যার কাছ থেকেই না করে এটা নিচ্ছে। সেট আপ করা ছিল না, ও নিজেই করতো, ওর ফোন থেকে কাজ করতো। ও সেটআপ করা ছিল না। হুম। আর সব থেকে মানে বেশ বেশ সমস্যা হচ্ছে কি, আমি গুগল অ্যাডের কাজ মানে প্র্যাকটিক্যালি কখনো মানে লাইভ করিনি। মানে দেখা যায় আপনার ভিডিও দেখছি, দেখে শিখছি, তারপরে আমি একটা জায়গায় কোর্স করছিলাম, ওখানেও শিখেছিল। কিন্তু মানে প্র্যাকটিক্যালি গুগল অ্যাডের কাজ এটা আমার প্রথম। মানে দেখা যায় সরাসরি কখনো কাজে ইনভলভ হয়নি। মানে দেখা যায় মানে কাজ করতে শিখছি, তারপরে আপনার ভিডিও দেখছি, কিন্তু সরাসরি জি, বুঝতে পারছি। প্রথম আমার আচ্ছা, এটা। আপনি একটু কষ্ট করে, আমি আপনার সময় তো নষ্ট করবো না, এবং আমাদেরও অনেক জড়িত আছেন, আমি সময় নষ্ট করবো না। আপনি একটু কষ্ট করে আমার জিমেলে ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিয়ে দেন। আপনি এসএমএস অ্যাক্সেস দিলেই হবে। বাকিটা আমি দেখে, আচ্ছা ঠিক আছে। আমি ক্লাস শেষে আমি দেখে বিষয়টা যদি সলভ, মানে ইস্যু যদি থাকে, এটা আমি সলভ করে দেবো, এবং আপনাকে সলভ করার জন্য কিভাবে সলভ করেন সেটা আমি আপনাকে জানাবো, হ্যাঁ। আমি ঠিক আপনার আছে ভাই। মেসেঞ্জারে, আপনি আমাকে মেসেঞ্জারে নক দিচ্ছেন তাই না? জি। হ্যাঁ, আমি মেসেঞ্জার আপনাকে করবো। আমি আমার মেলটা দিয়ে দিচ্ছি আপনাকে। মেইল করবেন, আমি পাঠাই দিচ্ছি। মেলটা দেন, আমি ক্লাস শেষে আমি বিষয়টা দেখতেছি। ঠিক আছে। সালাম আলাইকুম, আমি তো ভাই একটু আবার একটু টেক্সট, হ্যাঁ, আমি মনে হয় পাইছি। হ্যাঁ, আমি, সরি, আমি আবার কোন লিঙ্ক না,
আমি আপনাকে আমার মেলটা পাঠাইলাম, হ্যাঁ, আপনি আমার মেইলে আপনার অ্যাক্সেসটা দিয়ে দেন। আমি ক্লাস শেষে আমি রিভিউ করবো ঠিক এখন, আছে ঠিক ভাইয়া। আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাই, আসসালামু ঠিক আছে, আলাইকুম। ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা, এখানে আমি আর একটা বিষয়, ইয়ে সাহেব আছেন?